ওকে, তাহলে আমরা এখন যোগজীকরণ 10B চ্যাপ্টারটার আমরা 4 নম্বরের ম্যাথগুলো এখন একটু ট্রাই করবো। 4 নম্বরের প্রথম যে ম্যাথটা আছে ইন্টিগ্রেশন সাইন 5x dx, অবশ্যই তোমরা একটু খেয়াল রাখো, আমরা কিন্তু অসীম কুমার সাহা স্যারের বইয়ের ম্যাথ করতেছি, আমরা অধ্যায় বাই অধ্যায় কিন্তু আগাচ্ছি। তোমরা যারা একদমই নিজেদেরকে মনে করো যে ক্যালকুলাস অনেক কঠিন, ক্যালকুলাস আমরা পারবো না, তাদের জন্য তোমরা ভিডিওগুলো যদি পরপর দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা অন্তত শেষ করার পর এইটা বলতে পারবা যে আমরা ক্যালকুলাস পারি, আমরা যোগজীকরণ পারি এবং যোগজীকরণ চ্যাপ্টারটা সহজ। তবে আমার কিছু কথা হলো, সেটা হলো তোমরা সূত্র মুখস্থ করে তারপরে ভিডিওগুলো দেখবা এবং ম্যাথগুলো প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি ভালো পারবা। ওকে, এখন ইন্টিগ্রেশন সাইন 5x dx, এই যে সাইন 5x, আমরা এটাকে একভাবে করতে পারি। আমরা একটু ওই নিয়মটা দেখি। 5x পুট 5x ইকুয়াল কত? আমরা সূত্র পড়ছিলাম সাইন x এর, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। এই সাইন এক্স ডিএক্সকে করলে মাইনাস কজ এক্স প্লাস সি হইতো, কিন্তু এখানে তো সাইন 5x আছে, তার মানে এক্স না এটা, ওই জন্য ওটাকে পুট করলাম। পুট করার পরে আমরা কি করলাম, 5 ddx অফ এক্স ইজ ইকুয়ালস টু ddx অফ জেড। আলটিমেটলি 5ই থাকে, dz dx হয়, এই dx এর পাশে গুণ করলে 5 dx ইজ ইকুয়ালস টু dz। আলটিমেটলি আমি কি এটা dx ইজ ইকুয়ালস টু মানটা বের করতে পারি না, dz বাই 5। একটু খেয়াল করো তো, এই যে সাইন 5x এর জায়গায় তুমি কত ধরছো, জেড, এটা বসাই দিলা, আর dx এর জায়গায় dz বাই 5, দেখো তো 1/5 হয়ে গেল সাইন জেড dz। তোমরা অবশ্যই 10A অনুশীলনী এবং 10B এর 1, 2 এ ম্যাথগুলো দেখছো, এবং জেড ধরা টাইপের ম্যাথ যেগুলো আছে সেগুলো 6, 7, 8 নম্বরে আছে, তোমরা ওই ভিডিওগুলো আগে দেখতে পারো, সমস্যা নাই। তো সাইন জেড ডিজেড, আমি বলছি ইন্টিগ্রেশন আমরা করার সময় যে কাজটা করতে হয়, ইন্টিগ্রেশনের ডিরেক্ট সূত্র আসে কেন, এটা একটা ডিরেক্ট সূত্র না? সাইন জেড ডিজেড মানে সাইন এক্স ডিএক্স, এই যে সাইন এক্স ডিএক্স এর সূত্র কি, মাইনাস কজ এক্স প্লাস সি। তাহলে এখানে 1/5 হবে কজ, এই যে মাইনাস কজ জেড প্লাস সি, এরকম, অর্থাৎ মাইনাস কজ জেড ডিভাইডেড বাই 5 প্লাস সি। এই জেডের জায়গায় জেডের মান বসাই দাও, জেডের মান কত, ওই যে 5x, কজ 5x বাই 5 প্লাস সি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আমি অ্যান্সারটা লিখি, অ্যান্সারটা হচ্ছে আমরা যেটা করলাম এটার আমরা পালাম হচ্ছে মাইনাস কস 5x ডিভাইডেড বাই 5। এটাকে একটু রিলেট করি তো, আমরা যদি সাইন 5xকে এক্সই কল্পনা করতাম, সাইন 5xকে যদি এক্স কল্পনা করি, তাহলে সাইন এক্সকে করলে কি হয়, মাইনাস কস এক্স। 5x কিন্তু এক্স কল্পনা করছি, কিন্তু এটা কি আসলে এক্স? এটা কিন্তু এক্স না, এটা 5x। তো 5x হইলে এক্স এর সাথে কত গুণ অবস্থা আছে, 5। ইন্টিগ্রেশনে এটা দেখো নিচে ভাগ আকারে আইছে, কথা ক্লিয়ার কিনা? তাহলে একইভাবে আমি যদি বলতাম cos 5x dx, তখন তুমি বলতে cos x কে করলে হয় সাইন যা আছে তাই, cos যা আছে তাইকে করলে সাইন যা আছে তাই। আসলে এটা যা আছে তাই না, তো ওইটা এক্স এর সাথে 5 গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে, 1/5 সামনে চলে আসবে, অর্থাৎ 5 ভাগ আকারে হবে প্লাস সি। আশা করছি তোমরা বুঝতে পারছো বেসিক। এখন একটু যদি খেয়াল করো, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স, এক্স ডিগ্রি আছে, আমাদের কিন্তু রেডিয়ানে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ানে যাই, তাহলে এক্স ডিগ্রি সমান কত, পাই গুণ এক্স, ওই একে কত 100 কত ওই নিয়ম, তো একে কত এক্সে কত এরকম হবে, পাই এক্স ভাগ 180। তাহলে সাইন এটাকে আমরা বলতে পারি পাই এক্স ভাগ 180 ডিএক্স। দেখো তো এইটা সাইন এক্সকে রিপ্রেজেন্ট করতেছে না, সাইন এক্সকে করলে মাইনাস কস যা আছে তাই, আসলে তো এটা এক্স না, এইটা চলক এক্সের সাথে পাই বাই 180 গুণ অবস্থায় আছে, তাহলে এখানে 1/π/180 হয়ে যাবে, যেটা গুণ অবস্থায় ছিল সেটা ভাগ আকারে লিখলাম, তাহলে মাইনাস 180/π কস পাই এক্স বাই 180 প্লাস সি, দিস ইজ অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট যে অঙ্কটা আছে আমাদের একটু যদি খেয়াল করি, খুবই মজার। আমি তোমাদের বারবার বলছি, তোমরা যদি ম্যাথে ভালো হইতে চাও, তোমাদের ত্রিকোণমিতির সূত্র, ডিফারেন্সিয়েশনের সূত্র, ইন্টিগ্রেশনের সূত্র, অর্থাৎ ওভারঅল যাবতীয় সূত্র যত ম্যাথের আছে খুব ভালো করে মুখস্থ থাকা লাগবে। এবং তুমি খেয়াল করো, তুমি কিন্তু পরীক্ষাতে কি করবা বলো তো, তোমার পরীক্ষাতে কিন্তু তুমি এক অধ্যায়ের পরীক্ষা দিতে যাও না, তোমাকে কিন্তু ফুল বইয়ের পরীক্ষা দিতে যাইতে হবে। এইচএসসি চ্যাপ্টার
এইচএসসি যে পরীক্ষা আছে এই পরীক্ষায় তুমি কি করবা, তোমার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা, তোমার কিন্তু ম্যাট্রিক্স নির্ণয় থেকে শুরু করে যোগজীকরণ পর্যন্ত সব কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যাইতে হবে। অর্থাৎ পরীক্ষার হল এমন একটা জায়গা যেখানে তোমার এট এ টাইম প্রায় 10 অধ্যায়েরই কি সূত্রগুলো মাথার মধ্যে থাকতে হয় না। তাই আমি একটা কথা সবসময় বলি, সেটা হলো তুমি যদি সায়েন্সে ভালো করতে চাও, অর্থাৎ তুমি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এই 3টা সাবজেক্টে যদি ভালো করতে চাও, তোমার সূত্র মুখস্থের কোনো বিকল্প অপশন নাই। অর্থাৎ তুমি যদি সূত্র অ্যাট এ টাইম সব বলে দিতে পারো, তার মানে মনে করবা তুমি সবার থেকে আগে। এই জন্য আমি একটা কথা বলি যে 70% সায়েন্স দাঁড়ায় আছে সূত্রের উপর। তুমি যদি ভালো হইতে চাও, নিজেকে ভালো প্রমাণ করতে চাও, সূত্র ভালো মতো তোমাকে পারতে হবে। সূত্র যদি পারো তুমি অ্যাডমিশন পর্যন্ত ভালো করতে পারবা ম্যান। ওকে, তাহলে এখন এত কথা বললাম কিছুর জন্য, তোমাদের সূত্রটা ধরবো তাইতে বলো। এই 1+cos x এর সূত্র কি? হায় হায়, তোমরা এখন বলো 1+cos x এর তো কোনো সূত্র জানি না। আর আমি সবসময় একটা কথা বলি, তুমি নিজেকে কখনো একা মনে করবে না। তাহলে ওই cos x কে তুমি একা মনে করায়ও না। cos x ও একা নেই, cos 2 × x/2 হিসেবে আছে। অর্থাৎ 1+cos2 এর সূত্রের রিপ্রেজেন্টেশনে x/2 হচ্ছে a। তাহলে 1+cos2 এর সূত্র কি? 2cos² এ মানে x/2। তাহলে 1+cos x মানে 2cos² x/2 না? ক্লিয়ার কি ক্লিয়ার না? এই বুঝতে পারছি? আশা করছি বুঝতে পারছি। এখন তাহলে আমরা কি নিচে লিখে দিতে পারবো না dx/2cos² x/2? পারি কি পারি না? এই পারি কি পারি না? পারি। আমি একটু মুছে দিই, এই সূত্র তো তোমরা জানো। এখন ইন্টিগ্রেশন dx বাই, এই যে হাফটা সামনে চলে আসলো, cos² x/2। তোমার এখন মনে হচ্ছে হ্যাঁ কী করবো? তোমরা কি ছোটোকালে পড়েছো 1/cos x = sec x? তাহলে কি আমরা এটা করতে পারবো না? হাফ sec² x/2 dx। এখন এই সূত্র আমি কিভাবে মুখস্থ করছিলাম? ওই যে আমি তোমাকে বলতেছি যে ইন্টিগ্রেশন করার জন্য তুমি ত্রিকোণমিতি ডিফারেন্সিয়েশনের সূত্র মুখস্থ করো। আমরা ডিফারেন্সিয়েশনে কাকে ডিফারেন্সিয়েশন করলে sec² আসতো? যেহেতু ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়েশন আর যোগজীকরণ একটা অপরটার উল্টা, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে তুমি tan x কে দেখো ডিফারেন্সিয়েশন করলে sec² x পাইতাম। তাহলে sec² এর ইন্টিগ্রেশন কি হবে? tan x। তাহলে sec² মনে মনে এটাকে xই কল্পনা করলাম, তাহলে হয়ে গেল কত? tan ওইটাই। আসলে কি এটা x ছিল নাকি? x/2 ছিল। তাহলে x এর সাথে কি গুণ অবস্থায় আছে? হাফ। তাহলে সামনে ওই হাফ 1/, হিসেবে থাকবে। এই যে 1 হাফ গুণ ছিল বলে তুমি ভাগ লিখছো, আর তার আগে কি ছিল? ওই শুরুতে একটা কি ছিল? হাফ ছিল প্লাস সি। তো আলটিমেটলি কি এইটা আর এটা কি হচ্ছে? এই 2 ওই পাশে গেলে উপরে নিচে কাটাকাটি হয়ে tan x/2 + c, দিস ইজ অ্যান্সার হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ক্লিয়ার কিনা? বুঝতে পারছো? এখন দেখো একই অঙ্ক তোমরা কি পারবা না? আমি জাস্ট এটা HW দিতে চাই। ইন্টিগ্রেশন dx/1 - cos x। তাহলে এই ক্ষেত্রে কি হবে? dx/2 sin² x/2। 1 - cos x এর সূত্র, 1 - cos 2x এর সূত্র কি? 2 sin² x। আসলে তো ওরা x থাকবে না, x/2 হবে, ওই জন্য 2 বসাই দিছো। অর্থাৎ 1 - cos 2x এর সূত্র ছিল 2 sin² x। তাহলে 1 - cos x এর সূত্র হবে 2 sin² x/2। যারা বুঝছো তারা বুঝছো। এবং তোমরা সূত্র মুখস্থ করছো, তোমরা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং আশা করছি তোমরা আমার কথা শোনো, যার কারণে তোমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করেই পড়তে বসেছ। যাই হোক, এখন খেয়াল করো, এই হাফটাকে সামনে রাখলাম। এই 1/sin² মানে কি? cosec² না? cosec² x dx, কিন্তু x তো না, x/2। তাহলে কি হবে? cosec² কি করলে কি হয়? -cot x। এটা কি x নাকি? x/2। অর্থাৎ x এর সাথে দেখো চলকের সাথে হাফ গুণ অবস্থায় আছে না? যেটা গুণ অবস্থায় থাকে অ্যাঙ্গেলের মধ্যে, যেটা চলক তার সাথে যেটা গুণ অবস্থায় থাকে, অ্যাঙ্গেলের মধ্যে যেটা চলক তার সাথে যেটা গুণ অবস্থায় থাকে, সেটা ইন্টিগ্রেশন করার পরে 1/, হিসেবে আসে। তাহলে 1/2 চলে আসলো, আর এখানে আগে থেকে হাফ ছিল, এটার এটা চলে গেলে আলটিমেটলি -cot x/2 + c আসে। তোমরা আনসারটা একটু মিলাই নিও, আশা করছি বুঝতে পারছো। ক্লিয়ার কিনা? এখন খেয়াল করো, ঠিক একইভাবে তোমাদের যদি আমি বলতাম ইন্টিগ্রেশন 1/1 + cos 4x dx, তো তখন তোমরা কি বলতে জানো? 1 + cos 4x এর তো কোনো সূত্র জানো না, cos 2x এর সূত্র জানো। তাহলে তুমি কি করতে? এটা বানানোর চেষ্টা করতাম, 1 + cos 2x। এখন 2a, 1 + cos 2a, a মানে কত? 2x। তাহলে 1 + cos 2 এর সূত্র কি? 2cos² a, 2cos²। তাহলে 2cos² a মানে তো 2x। dx আছে, dx আছে, ওটা তোমরা লিখে নিবা একটু সুন্দর করে। তাহলে হাফটা বাইরে রাখলাম,
এই যে cos স্কোয়ার এক্স, তার মানে কি sec স্কোয়ার 2x dx হয়ে গেল না? এখন তুমি আবার বলো sec স্কোয়ার এক্স কে করলে কি হয়? sec স্কোয়ার এক্স কে করলে মানে tan x হয়। তো tan x ইন্টিগ্রেশন করলে আর কি, তাহলে tan x মানে তো 2x, কিন্তু এই x এর সাথে কত গুণ অবস্থা আছে 2, তাহলে এটাকে তো চলে আসবে সামনে চলে আসবে প্লাস c, তাহলে 1/4 tan 2x প্লাস c। আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমরা একটা অ্যান্সারটা মিলাই নেবা। ওকে, এখন খেয়াল করো, √1 প্লাস সাইন থিটা ডি থিটা। যারা ত্রিকোণমিতি করেছো, আমার যে ভিডিওগুলো ইনশাআল্লাহ আসবে ত্রিকোণমিতি যদি তোমরা দেখে থাকো, তাহলে তোমরা বুঝে যাবা যে আসলে এইটার একবারেই ত্রিকোণমিতির পার্টটা কি হবে। ত্রিকোণমিতিতে এই জিনিসটা হচ্ছে 1 প্লাস সাইন 2 থিটা, আমি এটাকে সূত্র হিসেবেই মুখস্থ রাখতে বলছি তোমাদের বেসিক ক্লাসে। সাইন থিটা প্লাস কস থিটা আর কি হোল স্কোয়ার। দেখো এই জিনিসটা তোমার লাইফটাকে কত ইজি করে দিল। 1 প্লাস সাইন 2 থিটার সূত্রে দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস সাইন থিটা যদি লিখতাম তাহলে কি হতো, জাস্ট অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যেত। আগে ছিল দুটো অ্যাঙ্গেল, এ দেখো ভিতরে ভিতরে একটা অ্যাঙ্গেল, তাহলে একটা অ্যাঙ্গেল থাকলে কি অর্ধেক অর্ধেক অ্যাঙ্গেল হবে, সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 তার কি হোল স্কোয়ার। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, ইন্টিগ্রেশন এই যে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 তার কি হোল স্কোয়ার। বুঝছি কি বুঝি নাই? এখন খেয়াল করো, আশা করছি বুঝছি। এখন স্কোয়ার রুট উঠে গেলে শুধু সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 ডি থিটা ইন্টিগ্রেশন এটা করতে হবে, তার মানে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে হবে। আমরা আগে কসটা করি, ইন্টিগ্রেশন কস থিটা বাই 2 প্লাস ইন্টিগ্রেশন সাইন থিটা বাই 2, এর এখানেও ডি থিটা দাও, এখানেও ডি থিটা দাও, অর্থাৎ আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। এখন খেয়াল করো, কস থিটা বাই 2 মানে কত, এই কস এক্স কে করলে কি হইতে জানো, সাইন এক্স হইতো। তাহলে সাইন এটাকে এক্স যদি কল্পনা করো তাহলে এটা সাইন এক্স, আসলে কি এটা এক্স বা এটা চলক, এই চলকের সাথে কত গুণ অবস্থায় আছে, হাফ গুণ অবস্থায় আছে, তাহলে এটা 1/2 করলে আলটিমেটলি 2 হয়ে যায়। অর্থাৎ এটাকে যদি 1/1/2 করো, এটা কাটাকাটি করে কি হয়ে যায় 2 হয়ে যায়। এখানেও মাইনাস কসকে করলে পজিটিভ থাকে, সাইনকে করলে মাইনাস 2 cos থিটা বাই 2 প্লাস সি, এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার না? তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, এখন খেয়াল করো নেক্সট, এই যে দেখো তোমার কাছে আছে cos কিউ 3 থিটা ডি থিটা, অর্থাৎ cos কিউ এ, cos কিউ কি এ। এখন ঘটনা হলো ওই যে আমি আবার বলছি, তোমরা সূত্র ভালো করে মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ না করলে কিন্তু হবে না। তাহলে একটু খেয়াল করো, cos 3 এর সূত্রে কিন্তু কিউ আছে, কিউ এর কোনো সূত্র নাই। cos 3 মানে কি 4 cos কিউ এ মাইনাস 3 cos এ। তাহলে খেয়াল করো তো 4 cos কিউ এ, এই মাইনাস এই পাশে আসলে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে cos 3a প্লাস 3 cos a। তাহলে খেয়াল করো তো cos কিউ এ মানে কত 1/4 cos 3a প্লাস 3 cos a, যেখানে a মানে এই, তার মানে এখানে 3a cos কিউ এ, এখানে a মানে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে 3 থিটা, আর এখানে a মানে কিন্তু এই, তাহলে এর জায়গায় আমরা কত বসাই দিব cos কিউ 3 থিটা যদি বসাই, তার মানে আমি এর জায়গায় কত বসাচ্ছি 3 থিটা, তাহলে এখানে 1/4 cos 3 ইন্টু 3 থিটা করলে কত হচ্ছে 9 থিটা প্লাস 3 cos, শুধু এ আছে মানে কি 3 থিটা। এই যে এইটা সূত্র থেকে আমরা বের করে নিয়ে আসবো, দেন ওইখানে বসাই দিব যে কি ইন্টিগ্রেশন 1/4 যদি বাইরে রাখি cos 9 থিটা প্লাস 3 cos 3 থিটা ডি থিটা। এখন কি আমরা এক লাইনে করে ফেলতে পারবো না? আমরা করে ফেলতে পারবো। দেখো ইন্টিগ্রেশন cos 9 থিটাকে করলে 1/9 sin 9 থিটা হতো, প্লাস 3 কে তো করা যায় না, বাইরে থাকতো, cos 3 থিটাকে করলে 1/3 মানে 3টার সামনে ভাগাকারে আসতো, sin 3 থিটা হইতো, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, আর সবার সামনে 1/4 ছিল প্লাস সি। এতটুকু তো তোমরা এখন বুঝতেই পারো, বোঝা যায় কি যায় না? অবশ্যই বুঝতে পারছো আশা করছি, ধন্যবাদ। এরপরে দেখো, এটা বুঝে দিই, এরপরে দেখো তোমাদেরকে দিলাম ইন্টিগ্রেশন cot স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে একটু খেয়াল করো তো, এই cot স্কোয়ার এক্স এর কোনো ইন্টিগ্রেশন জানো নাকি? জানো না? ওকে, cot এক্স এরটা জানো, তাও অনেক কষ্ট করে মুখস্থ করতে হয়। তাহলে cot স্কোয়ার এক্স কে, আমি কিন্তু কোসেক স্কোয়ার এক্স এরটা জানি, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এইটা যখন সূত্র আমি পড়তে বলছিলাম তখন তোমরা বলছিলাম যে তোমাদেরকে বলছিলাম ডিফারেন্সিয়েশনটা মুখস্থ করে রাখবা। তাহলে এটা কার ডিফারেন্সিয়েশন? cot x এর ডিফারেন্সিয়েশন ছিল না, বাট মাইনাস আসতে হবে। তাহলে এইটাই কি হবে, ইন্টিগ্রেশন করলে এটাকে মাইনাস আসবে, মাইনাস cot x প্লাস c, এটা বুঝতে হয়ে গেল। তাহলে এখানে কি হবে cot স্কোয়ার এক্স কে, আচ্ছা আর ছোটকালে আমরা কি করছিলাম কোসেক স্কোয়ার
এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল 1 না? করছিলাম কি করছিলাম না? তাহলে কট স্কোয়ার এক্স মানে কি? কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, অর্থাৎ তুমি সূত্রকে বাদ দিতে পারবে না। আর যে সূত্র ভালো করো, বিলিভ মি, তুমি ভালো করবে ইনশাল্লাহ। এখন খেয়াল করো, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স। অবশ্যই আমি একটু ভুল তুলছি, অঙ্কটা কট স্কোয়ার 7x ছিল, তাহলে এখানে 7x দাও, সমস্যা নেই। ওকে, এখন খেয়াল করতো ইন্ডিকেশন আছে, তাহলে আলাদা আলাদাভাবে সবাইকে ইন্ডিকেশন করতে হবে না, অর্থাৎ ইন্ডিকেশন কোসেক স্কোয়ার 7x মাইনাস ইন্টিগ্রেশন 1dx মাইনাস এখানে dx দিয়ে নিও সেক স্কোয়ার এক্স ডিএক্স। আলটিমেটলি এখানে কোসেক স্কোয়ার এটাকে এক্সই যদি ধরতাম তাহলে আমার কি হতো মাইনাস কট এক্স, আসলে কি এটা এক্স নাকি না, এটা 7x, এক্সের সাথে 7 গুণ অবস্থায় থাকলে এটা 1/7 ইন্টিগ্রেশন করছি তাই যে। এখন খেয়াল করো, এটাকে করলে এক্স হয় আর এটাকে প্লাস ছিল, সরি এটাকে প্লাস ছিল, তো প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে প্লাস করলে কি হয় 10x এর ডিফারেন্সিয়েশন ছিল না, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে সেক স্কোয়ার এক্স কে 10x এ হবে প্লাস কত সি। এটাই হচ্ছে আনসার, আশা করছি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের যে অঙ্কটা আছে, আমি তোমাদের 2 লাইন ভেঙে এই অঙ্কটাকে একটু এইচডব্লিউ দিতে চাই। আমরা তোমাদের কিন্তু একটা জিনিস বলতে চাই, সেটা হলো cos টু দি পাওয়ার 4x dx আছে না, cos টু দি পাওয়ার 4x dx। আচ্ছা, এটাকে কি cos স্কোয়ার x তার উপরে স্কোয়ার dx দেওয়া যায়? একটা জিনিস মনে রাখবা, আমরা 5 নম্বরে এই কথাগুলো বলবো, তোমরা 5 নম্বরের ভিডিও দেখলে বুঝতে পারবা। স্কোয়ার থাকলে কি নিতে হয়? ত্রিকোণমিতিতে স্কোয়ার থাকলে হাফ ইন্টু 2 নিতে হয়। তাহলে কজের উপরে স্কোয়ার থাকলে কি নিতে হবে? এই যে কজের উপরে স্কোয়ার আছে না, কজ স্কোয়ার এক্স, তাহলে তুমি কি নিবা হাফ, এই ব্র্যাকেটের মধ্যেই হাফ ইন্টু 2 নিবা, তাহলে 2 কজ স্কোয়ার এক্স হয়ে গেল। দেখো তো 2 2 কাটলে আশা করি মানে আমরা কি কিছু নিছি, বেশি নিছি? বেশি নিয়ে নাই, স্কোয়ার ডিএক্স। এই যে কিন্তু এই 2 কজ স্কোয়ার এক্স এর সূত্র কি? 2 কজ স্কোয়ার এক্স এর সূত্র আছে 1 প্লাস কস 2 এক্স। এই জন্যই বলছি স্কোয়ার থাকলে হাফ ইন্টু 2 নিতে হয়। যদি একইভাবে 2 সাইন স্কোয়ার এক্স হইতো তাহলে 1 মাইনাস কস 2 এক্স এর সূত্র হইতো ওইটা। আচ্ছা বাদ দিলাম, হাফ ইন্টু 2 কস স্কোয়ার, তাহলে হাফ মানে স্কোয়ারটা, আচ্ছা তারপর স্কোয়ার দিই, এটা 1 মাইনাস সরি 1 প্লাস কস 2 এক্স তার কি হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি স্কোয়ারটা হাফের উপরে আসলে 1/4 হয়, আর 1 প্লাস কস 2x তার হোল স্কোয়ার, এটা ডিএক্স ইন্টিগ্রেশন এখানে আসে। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি দাঁড়ালো, 1/4টাকে সামনে নিয়ে ইন্টিগ্রেশন 1 প্লাস কস 2x তার হোল স্কোয়ার ডিএক্স। এখন এইটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙা যাবে না? আচ্ছা এক লাইনে যদি ভেঙে দিই, 1/4 এটা a স্কোয়ার প্লাস 2 কস 2x প্লাস কস স্কোয়ার 2x, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে 1/4 এটাকে 1 dx করবানে, এটাকে 2 কে বাইরে রেখে এটা আমি যদি এক লাইনে করে দিতে চাইতাম, আমি এই পর্যন্ত কিন্তু করতে পারতাম। 1 কে করলে x হইতো, আর এটাকে করলে 2 সামনে আসতো, cos 2x কে করলে 1/2 sin 2x হইতো, প্লাস এই যে ইন্টিগ্রেশন এখানে রেখে cos স্কোয়ার 2x dx দিতে হইতো আমার। 1/4 কিন্তু আছে, অর্থাৎ এতটুকু যদি আমি মুছেই দিই তাহলে কিন্তু তোমরা বুঝে গেছো ব্যাপারটা। এখন ওই যে স্কোয়ার আবার আসবে, হাফ ইন্টু 2 নিতে হবে। আশা করছি তোমরা এরপরে শেষ নামাবা, এতটুকু তোমাদের কাজ দেওয়া থাকলেও তোমরা করে বইয়ের সাথে উত্তরটা মিলাবা। ধন্যবাদ।